আচ্ছা, এখন এখানে খেয়াল করো। চিত্র আগে এখানে মনোযোগ দিয়ে খেয়াল করবা, তারপর এখানে যা লিখতেছি তা দেখবা। ওকে, এখন দেখো, যদিও এখানে পি কিউ এবং এখানে বিন্দুগুলা একটু সবগুলা মিলে একটু ভিজি ভিজি লাগতেছে, তো যাই হোক, তাহলে বিন্দুগুলো আছে আমাদের এ বি সি ডি, আর কি পি কিউ আর এস তো বল, এটা তো আমরা জানি। এখন দেখো, বি এ ডি এই কোণটা প্লাস সি ড্যাশ এ ডি, এই দুইটা কোণ এখানে খেয়াল করো। একটা হচ্ছে বি এ ডি এই কোণটা, এবং সি ড্যাশ এ ডি এই কোণটা। আচ্ছা, এই দুইটা মিলে এই দুইটা মিলে কি হবে বলো তো? থিটা মাইনাস ফাই হবে না? 90 ডিগ্রি। আর না, 90 ডিগ্রি কেন? না। আমি তো এখানে এখন এই লম্ব কিন্তু আঁকানো যাবে না, কারণ তোমার প্রশ্ন এখানে কোনোখানেই বলে নাই কিন্তু যে এটা লম্ব ভাবে আছে, এই লম্ব আঁকানো যাবে না। দেখো এইখানে আমাদের এই যে এই এই টোটাল কোনটা এখানে, এই টোটালটা আমাদের এখানে কত? এই টোটালটা হচ্ছে থিটা না? মানে এই যে এই টোটালটা, হ্যাঁ। এটা কত? এটা হচ্ছে থিটা। আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে যে দুইটা বলের অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে বলে দিছে থিটা। তাহলে এখানে আমাদের টোটাল কোণটা হচ্ছে থিটা, এবং এখানে মাঝখানের টুকু হচ্ছে ফাই। তাহলে এতটুক এবং এতটুক, এটা কি হবে? এই যে এখানে থিটা মাইনাস ফাই হবে না? এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। ওকে, এখন কিন্তু এখানে তো সি ড্যাশ এ বি ড্যাশ হওয়ার কথা না? হ্যাঁ, আবার বলো। এ- এইখানে সি ড্যাশ এ ডি ড্যাশ তো হওয়ার কথা, তুমি তো সি ড্যাশ এ ডি লিখছো। না না, এই যে তুমি বুঝো নাই, আছে দেখো, আমি এটা এটা আবার আঁকাই। দেখো এখানে আমি বলছি যে এই এই টোটাল কোনটা কত? এইটা, এইটা হচ্ছে এখানে থিটা। এই যে আমাদের পি কিউ এখানে ছিল, তারপরে আমরা কিউ পি লিখছি, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ তো এখানে থিটাই আছে। এবং আমি এখানে বলছি যে লব্ধি ছিল প্রথমে এই জায়গাতে, তারপরে লব্ধি চলে গেছে এই জায়গাতে। এখন আমি বি এ ডি কোণ এখানে কোনটা, এই যে এই কোণটা ছিল বি এ ডি, তুমি প্রথম চিত্রে খেয়াল করো, এই কোণটা হচ্ছে বি এ ডি। আর সি এ সি ড্যাশ এ ডি ড্যাশ বলতে এই কোণটা সি এ ডি ড্যাশ, এটা বুঝছো? আর হ্যাঁ, বুঝছি। এইখানে আমাদের মাঝখানের এই কোণটা, এটা প্রশ্ন অনুযায়ী কতটুকু? পাই। তাহলে এইখানে টোটাল কোণটা যদি থিটা হয়, মাঝখানের টুকু ফাই, তাহলে মাঝখানের টুকু বাদ দিলে আমাদের কতটুকু অংশ থাকে? সি ড্যাশ এ ডি ড্যাশ এবং বি এ ডি, এই এই দুইটা মিলে কি হবে? থিটা থেকে ফাই বাদ দিলে ওই দুইটা পাওয়া যাবে না? বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এখানে আমাদের আরো একটা বিষয় আছে। সি ড্যাশ এ ডি ড্যাশ এবং বি এ ডি ড্যাশ এই দুইটা সমান, এই দুইটা কিভাবে সমান এটা বলতে পারবা? হুম, এই দুইটা কিভাবে সমান? আচ্ছা শোনো, এখানে বি এ ডি, এটা কি? এটা আমাদের শুরুতে হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এটা না?
এইটা হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, মানে আমাদের প্রথম ক্ষেত্রে, এটা বুঝছো? হ্যাঁ। আর সি এ ডি ড্যাশ কি, এটা হচ্ছে যখন আমরা পি কে এই জায়গাতে নিয়ে আসছি তখন পি এবং আর এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পি এবং আর এর মধ্যবর্তী কোণ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এই দুই ক্ষেত্রেই তো আমরা কি এখানে, এখানে বলের, এখানে মানের কি কোনো চেঞ্জ করছে? বলের মান চেঞ্জ, না। বলের মধ্যবর্তী কোনো চেঞ্জ করিনি, তাহলে প্রথম ক্ষেত্রে পি এবং আর এর মধ্যবর্তী কোণ যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে পি এবং আর এর মধ্যবর্তী কোণ তাই হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে বি এ ডি এবং সি এ ডি ড্যাশ এই দুইটা সমান। আচ্ছা, যদি এই দুইটা সমান হয় তাহলে আমরা এখান থেকে টু বি এ ডি লিখতে পারি, কারণ সি, সি ড্যাশ এ ডি ড্যাশ আচ্ছা এখানে ডি ড্যাশ হবে, তাহলে আমরা এখানে সি হুম। এ ডি ড্যাশের জায়গাতেও বি এ ডি লিখতে পারি। তাহলে এটা কি হবে, টু বি এ ডি থিটা মাইনাস ফাইভ। তাহলে বি এ ডি সমান এখানে কি হবে, হাফ থিটা মাইনাস ফাইভ। এটা আশা করি বুঝছো। তো যেহেতু বি এ ডি এবং সি এ ডি ড্যাশ সমান, তাহলে আমরা এখান থেকে সি ড্যাশ এ ডি ড্যাশ এটাও এখানে কি লিখতে পারবো, এইটা হচ্ছে হাফ থিটা মাইনাস ফাইভ। এটা ক্লিয়ার? হুম। আচ্ছা, এরপরে বি, বি ডি, বিডিএ। আচ্ছা এখন খেয়াল করো, বি এ ডি ড্যাশ, বি এ ডি ড্যাশ অথবা সি এ ডি, অথবা হচ্ছে সি এ ডি, এই দুইটা কিন্তু সমান। এই চিত্রে এখানে ভালোভাবে খেয়াল করো, বি এ ডি ড্যাশ এবং সি, সি ড্যাশ, ধরো সি অথবা এখানে সি ড্যাশ তো সেম, কারণ সি সি ড্যাশ তো একই রেখা বরাবর আছে, তো সি লিখলেও যায় সি ড্যাশ লিখলেও তাই আর কি। সি এ ডি এই দুইটা কিন্তু সমান, এটা বুঝছো এই চিত্র দেখে? বুঝছি। ওকে, এখন তুমি শুধুমাত্র বি এ ডি ড্যাশ নিয়ে এখানে চিন্তা করো। বি এ ডি ড্যাশ বলতে আমাদের এখানে, এখানে কতটুকু কোণ এখানে বোঝাচ্ছে, এই যে এতটুকু, এই যে আমি এখন যেটা আঁকলাম এটা হচ্ছে বি এ ডি ড্যাশ বোঝাচ্ছে এতটুকু। তাহলে আমাদের এতটুকু বলতে ফাই প্লাস এই যে আমাদের নিচের যে অংশটুকু, আমরা তো এটা একটু আগে পাইলাম, হাফ থিটা মাইনাস ফাই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা এখানে ফাই থেকে হাফ ফাই বাদ দিলে হাফ ফাই এখানে পাওয়া যাবে। আচ্ছা এটা ফাই নাকি সাই আমি কিন্তু শিওর না। আচ্ছা যেটাই হোক, এখানে বুঝলেই হইলো। তাহলে এখানে হাফ এখানে কমন নিলে এটা হবে ফাই প্লাস থিটা। আচ্ছা এটা ফাই না কিন্তু সাই হইতে পারে, যাই হোক সাই। তাহলে এটা বুঝছো আশা করি, যে বি এ ডি ড্যাশ এবং সি এ ডি এই দুইটা হবে হাফ থিটা প্লাস সাই। ওকে, এ বি
দাঁড়াও এখানে ইবি ডিভাইড বাই সাইন বিডিএ, আর হচ্ছে যে বিডি ডিভাইড বাই বিডিএ, এই কোনটা এখানে তো গোলমাল লেগে গেল। আচ্ছা দাঁড়াও, এটা বিডিএ আর সিএডি সমান। আচ্ছা দেখো এখানে আসলে এগুলা এগুলা দেখানো উচিত হাতে কলমে, এগুলো অনলাইনে দেখাইলে অনেক ঝামেলা আর কি। আচ্ছা দেখো আমি এখানে একটা এই চিত্র আঁকা, এটা আমি মুছে দিব আবার, এটা খেয়াল করো ভালোভাবে। এখানে ছিল বি, এখানে ছিল এ, এদিক বরাবর সি অথবা সি ড্যাশ, আমরা যে কোনো একটা লিখতে পারি কারণ এরা একই রেখা বরাবর আছে। এই দিক বরাবর আছে ডি, মানে আমাদের প্রথম লব্ধিটা, এটা খেয়াল করো। আচ্ছা এখানে ডি কে একটু বর্ধিত করে দেই, এটা তাহলে আমাদের ডি আছে এইখানে। এখন এখানে খেয়াল করো, এই কোণ আর এই কোণ সেম হবে না? হ্যাঁ। কারণ এখানে আমাদের যদিও মেইন চিত্র তো ভালোভাবে এখানে বোঝা যাইতেছে না, আমাদের বিডি রেখা এখানে, এখানে মেইনলি এখানে কাকে প্রকাশ করে? কিউ ভেক্টরকে কিন্তু প্রকাশ করে, তাই না? কারণ এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টরের সমান্তরাল প্রথম ক্ষেত্রে, এটা বুঝছো? হুম, বুঝছি। Okay. তাহলে এই যে সি এ ডি তো আমরা একটু আগে বের করলাম, তো এই দুইটা হচ্ছে আমাদের এই দুইটা কোণকে পরস্পরের কি ধরনের কোণ বলে? আচ্ছা আমার নাম মনে নাই, বাট এই দুইটা কোণ তো সমান, আমরা তো এটা তো বুঝি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে সি একান্ত কোণ। সি এ ডি সমান হবে বি ডি এ, এটা বুঝছো? যে সি এ ডি সমান বি ডি এ হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের এটা এখন একটু লাগবে। এটা হচ্ছে একান্ত কোণ না? হুম, বলে রাখো। তাহলে আমরা এখান থেকে পাইছি যে এই যে সি এ ডি, এটা সমান হবে বি ডি এ। এটা আশা করি ক্লিয়ার। এগুলো আবার দেখবা কারণ এইখানে আমাদের বইতে অথবা সলিউশনে কিন্তু এই যে এত- এখন কোন কোন আরেকটা কোণের সমান এখানে কেন হয়েছে বা আমরা এগুলো কেন লিখতেছি এত ব্যাখ্যা কিন্তু কোথাও দেওয়া নাই আর কি, জাস্ট ওরা ডিরেক্ট সলভ করে রাখছে। আচ্ছা, আচ্ছা আমরা এই জায়গাতে একটা সমীকরণ লিখে আনি, তারপর পরের পেজে যাই। এখন এখানে খেয়াল করো, ত্রিভুজ বি এ ডি তে, আচ্ছা এটা আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এটা লিখতে পারবো। আমাদের এটা জ্যামিতি থেকে এটা লেখা যায় যে একটা একটা বাহু বিডি ডিভাইড বাই তার তার বিপরীত কোণের সাইন। তাহলে ডিবি এর বিপরীত কোণের সাইন কোনটা? এ কোণ। এবং এইখানে আরেকটা বাহু এ বি ডিভাইড বাই তার এখানে বিপরীত কোণের সাইন। এ বি এর বিপরীত বাহু কোণ, কোণ কোনটা? ডি কোণ। তারপরে এখানে আমাদের আরেকটা বাহু আছে এডি,
ডিভাইড বাই তার তার বিপরীত কোণের সাইন, অর্থাৎ বি, এই তিনটা সমান। এটা আমরা মেবি ত্রিকোণমিতিতে এটা শিখছিলাম না? হ্যাঁ। এটা মনে না থাকলেও এটা এটা এখন মনে রাখো। এটা আমরা এটা যে কোনো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তো এখন এই এই তিনটা থেকে আমরা কোন এই দুইটা নিব, এটা এখানে খেয়াল করো। আমাদের যে দুইটা কোণের মান আমরা বের করছি, যেমন এ কোণের মান কিন্তু আমাদের জানা। এ কোণ, এই যে ত্রিভুজ বি এ ডি তে এ কোণ বলতে বোঝায় বি এ ডি কোণ। এই যে বি এ ডি কোণের মান কিন্তু আমরা অলরেডি বের করছি, হাফ থিটা মাইনাস ফাই। বি কোণ কিন্তু আমরা বের করিনি, কিন্তু আমরা ডি কোণ কিন্তু বের করছি এখানে। এই যে বি এ ডি ত্রিভুজে ডি কোণ বলতে এখানে কি বোঝায়, বি ডি এ কোণ। এই যে বি ডি এ কোণের মান কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে বি ডি এ সমান সি এ ডি সমান কি হবে, হাফ থিটা প্লাস ফাই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন আমরা এখানে যে দুইটা কোণ আমাদের জানা, আমরা ওই দুইটা কোণ নিব। যেহেতু বি কোণ আমাদের জানা নাই, সো বি কোণ আমরা নিব না। তাহলে আমরা এখানে এই প্রথম দুইটাকে সমান ধরে এখন আমরা সমীকরণ লিখবো। তাহলে ডিবি ডিভাইড বাই সাইন এ, এবি ডিভাইড বাই সাইন ডি। এইটা বুঝাইতেই তো আধা ঘন্টা চলে গেল একটা মিনিট বুঝাইতে। আচ্ছা, তাহলে এবি ডিভাইড বাই হচ্ছে সাইন ডি, এবং বিডি ডিভাইড বাই বা ডিবি ডিভাইড বাই সাইন এ ছিল। আচ্ছা দেখো, এই যে এই ত্রিভুজে ধরো হয়ে গেল, এই ত্রিভুজে আমরা এ কোণ বলতে আমরা কোনটাকে লিখবো, বি এ ডি কোণকে। তাহলে আমরা, আচ্ছা এখানে শুরুতে ডি কোণ আছে, তাহলে ডি কোণের জায়গায় লিখবো বি ডি এ অথবা এ ডি বি, যা ইচ্ছে তাই লিখতে পারো। তাহলে এটা হচ্ছে বি ডি এ। আর এ কোণের জায়গায় লিখবো বি এ ডি। তো এই পর্যন্ত লিখতে পারলে আমাদের ম্যাথ এরপরে সহজ। জাস্ট এতটুকু পর্যন্ত, এখানে অনেক কিছু বোঝার আছে। আশা করি সবগুলা বুঝছো। এখন এগুলা শুধুমাত্র ক্লাসে বুঝলে পরীক্ষা হলে কিছুই লিখতে পারবো না। এগুলা অবশ্যই নিজে দুই তিনবার এগুলো করতে হবে, তারপরে গিয়ে মনে থাকবে। ওকে, এখন আবার এখানে এই ত্রিভুজটা খেয়াল করো, এ বি। এই যে দেখো, আমাদের কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে এ বি ড্যাশ পর্যন্ত ছিল কিন্তু কিউ ভেক্টর, কিন্তু আমাদের পি ভেক্টর আমরা প্রথম ক্ষেত্রে যে লিখছি, এই যে পি ভেক্টর সমান কি, এবি বাহু না? তাহলে আমরা এবি বাহুর এই দৈর্ঘ্য সমান কি লিখতে পারবো, পি ভেক্টরের মান অর্থাৎ পি লিখতে পারবো। এটা বুঝছো? তাহলে আমরা লিখতে পারবো এবি সমান হ্যাঁ। পি। আর সাইন বিডি এ এর মান আমরা একটু আগে এখানে বের করলাম, এটা ছিল হাফ থিটা প্লাস ফাইভ। আসছো? আর আচ্ছা, এই যে এখানে বিডি, এখানে কি ছিল শুরুতে, দেখো বিডি, এটা কিন্তু আমাদের প্রথম ক্ষেত্রের সামান্তরিকটা। তো প্রথম ক্ষেত্রের সামান্তরিকের বিডি বাহু সমান কি আছে বলতো, কিউ ভেক্টর আছে না প্রথম ক্ষেত্রে? হ্যাঁ। তাহলে বিডি এর জায়গায় কিউ লিখতে পারবো। আর বি এ ডি এর মান আমরা বের করছিলাম হাফ, এইখানে হচ্ছে থিটা মাইনাস ফাইভ। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন পি ডিভাইড বাই কিউ। হুম, মোবাইল দেখবা? কি দেখবো, কার্টুন? ওকে, এখন এখানে খেয়াল করো, তাহলে পি ডিভাইড বাই কিউ। আর আমরা এই যে যেহেতু পি এর নিচে কিউ নিয়ে আসলাম, তাহলে সাইন হাফ থিটা প্লাস কিউ এখানে লিখতে পারবো লবে, এবং এখানে নিচে তো থিটা মাইনাস কিউ আছে, সরি থিটা মাইনাস ফাই কিউ বলতেছিল।
ওকে, তো এখন এই ফরম্যাট থেকে এইটা সলভ করা, এবং আমাদের এখন যে প্রমাণটা আছে এটা আমাদের ত্রিকোণমিতিত ছিল। তো এখন আমরা এখানে কি করবো বলো তো? এই প্রমাণটা আমাদের ত্রিকোণমিতিত আছে, এই যে এই এই প্রশ্নের যে এই প্রমাণটা, এই প্রমাণটা ত্রিকোণমিতিত আছে। আচ্ছা দেখো, আমি যখন ত্রিকোণমিতি পড়াইছিলাম এটা আমি স্পষ্টই বুঝাইছিলাম। এইখানে আমাদের ভগ্নাংশে আছে পি কিউ, আর আমাদের অ্যান্সারে আছে পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। এখানে এই ফরম্যাট নিয়ে আসতে হলে এখানে কি করতে হবে? বিয়োজন যোজন। হ্যাঁ, এখানে তুমি বিয়োজন যোজনও করতে পারো। তারপর যোজন বিয়োজন করে তারপর সেটাকে মানে তুমি যদি বিপরীতকরণ করে দাও অথবা যদি তুমি উল্টায় দাও, তাহলে মানে তোমার এখানে পি মাইনাস কিউ যাবে উপরে, পি প্লাস কিউ আসবে নিচে। তো এখানে বিয়োজন যোজনা করতে পারো, যোজন বিয়োজনা করতে পারো। মানে বিয়োজন যোজন করলে একবারে অ্যান্সার মিলবে, আর যোজন বিয়োজন করলে জাস্ট এখানে ফাইনাল অ্যান্সার আসার পর এটাকে জাস্ট বিপরীতকরণ করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, এখন আমরা তো এটা তো বুঝলাম যে এখানে কি করতে হবে। তাহলে এটা হবে পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করছি তাহলে, তাহলে এটা হইলো, তাহলে এখানে পি প্লাস কিউ, এইখানে পি মাইনাস কিউ, এবং এখানে উপরে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সাইন সি প্লাস সাইন ডি সমান কি হবে? সাইন সি সাইন ডি এর সূত্র বলো। কস সি প্লাস ডি বাই 2 প্লাস না না, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র এটা। ও এটা হচ্ছে 2 sin c plus d/2 ও ইন্টু cos c minus d/2। এগুলো তো একটু মনে রাখতে হবে তো। ওকে, তাহলে এখন আমরা যদি লবের মধ্যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র দেই, তাহলে এটা হবে 2 sin। আচ্ছা, এখন সি প্লাস ডি এখানে একবারে করো। এটাকে সি, এটাকে ডি ধরলে সি প্লাস ডি, এটা কত হবে বলো তো দেখি। সি প্লাস ডি করলে এটা কত হবে বলো?
বলো। থিটা বাই টু। ইস, ভুলিস। এটা হচ্ছে সি প্লাস এইটা হচ্ছে ডি, এই দুটো যোগ করলে থিটা বাই টু হয়। হুম? এই দুইটা যোগ করলে হবে থিটা। আর তাহলে সি প্লাস ডি এর মান হচ্ছে থিটা। থিটা ডিভাইড বাই টু। এই টু আসবে এখানে, এই সি প্লাস ডি যোগ করলে তো এই থিটা বাই টু আসবে না। এটা বুঝছো? বুঝছি। ওকে। ইন্টু কস সি মাইনাস ডি। সি মাইনাস ডি দিলে হবে শুধুমাত্র ফাইভ, তাহলে সি মাইনাস ডি ডিভাইড বাই টু দিলে হবে ফাইভ বাই টু। আর এই নিচেরটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, এটা হচ্ছে কস সি প্লাস ডি ডিভাইড বাই টু, তাহলে এটা হবে এরকম। এবং সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু, তাহলে এটা হবে এরকম। তাহলে টু টু বাদ, এটা হবে টেন থিটা বাই টু এবং কট সাই বাই টু। তাহলে আমাদের এখানে প্রমাণে যেভাবে বলছে টেন, আচ্ছা দেখো এটা তাহলে আমাদের কিরকম হবে। এখানে আমাদের দেখাইতে বলছে টেন সাই বাই টু, তাহলে এখানে কট টাকে আমরা যদি এই এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে টেন পাই ডিভাইড বাই টু। আর এইখানে এটা আমাদের টেন থিটা বাই টু আমাদের প্রমাণে আছে, এটা রাখতে হবে। তাহলে এই যে আমরা যদি পি প্লাস কিউ পি মাইনাস কিউ কে ডান দিকে নিয়ে যাই, তাহলে পি মাইনাস কিউ যাবে উপরে, পি প্লাস কিউ আসবে নিচে। এইটাই আমাদের দেখাইতে বলছে, এটা অ্যান্সার। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তো এই ম্যাথের এখানে এইটুকু অংশ হচ্ছে আমাদের মেইন প্রমাণ আর কি। এটা একটু সহজ, বাট এই পর্যন্ত আসার জন্য অনেক কিছু এখানে বুঝাইতে হয়েছে, এগুলা আবার এগুলো নিজে নিজে করবো। ওকে, তাহলে পরে এত বলদা আলফা কোণের ক্রিয়ার লব্ধি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই টু কোণ উৎপন্ন করে প্রমাণ করে যে এত। আচ্ছা, এখানে বলদয় আমাদের বলছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ, এবং এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে পি প্লাস কিউ হচ্ছে বড়। তাহলে যদি এই দিক বরাবর পি প্লাস কিউ থাকে, এই দিক বরাবর পি মাইনাস কিউ হয়, সেই ক্ষেত্রে আচ্ছা যে সমদ্বিখণ্ডক হবে এটার মাঝ বরাবর। আচ্ছা এখন এই বলতো যে লব্ধি কোন দিকে কাজ করবে? পি প্লাস কিউ এর দিকে। আর এটা হবে সমদ্বিখণ্ডকের নিচে হবে, কিন্তু এটা কিন্তু সমদ্বিখণ্ডকের উপরে হবে না, এটা অবশ্যই সমদ্বিখণ্ডকের নিচে হবে। এটা হচ্ছে লব্ধি আর। এবং প্রশ্নে বলছে যে এই যে এদের লব্ধি সমদ্বিখণ্ডকের সাথে কোণ উৎপন্ন করে থিটা ডিভাইড বাই টু, তাহলে এই যে এখানে আমাদের সমদ্বিখণ্ডকের সাথে লব্ধি কোণ হচ্ছে থিটা ডিভাইড বাই টু। এটা আশা করি বুঝছো। আর এই যে এখানে আমাদের টোটাল কোণটা হচ্ছে আলফা। তাহলে আমরা যদি এখন এখানে একটা সামান্তরিক আঁকি,
তাহলে সামান্তরিকটা এখানে দেখতে হবে এইরকম, এবং তাহলে আমাদের চিত্রে অল্প কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এটা কি রকম এখানে খেয়াল করো। লব্ধি সবসময় এখানে সামান্তরিকের অবশ্যই কর্ণ বরাবর এই যে কাজ করবে, আমরা কিন্তু এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা লব্ধিটাকে দিব সামান্তরিকের কর্ণ বরাবর। আচ্ছা এটা যদিও এইরকম, আচ্ছা এটা একটু এখানে যদিও বাঁকা হয়েছে, তারপরেও এটা কিন্তু ধরে নাও যে লব্ধিটা অবশ্যই সামান্তরিকের কর্ণ বরাবর হবে। এটা তো আসলে বুঝছো। তাহলে এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। ওকে, এখন এখানে খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো। এই যে ডি ও সি, এই কোণটা হচ্ছে থিটা ডিভাইড বাই টু। আর এইখানে আমাদের যেটা সমদ্বিখণ্ডক, এই যে ওডি রেখাটা কিন্তু সমদ্বিখণ্ডক। যদি ওডি রেখাটা সমদ্বিখণ্ডক হয় তাহলে এ ও ডি অথবা বি ও ডি, এটা কি হবে, এখানে টোটাল কোণ যদি আলফা হয় তাহলে এটা হবে আলফা ডিভাইড বাই টু। এটা আশা করি বুঝছো। ওকে, আর এতটুক কি হবে, এ ও সি, এটা হচ্ছে থিটা ডিভাইড বাই টু, না সরি, এ ও ডি হচ্ছে আলফা ডিভাইড বাই টু থেকে এটা এই থিটা ডিভাইড বাই টু বিয়োগ করলে এ ও সি পাওয়া যাবে। এটা বুঝছো। হ্যাঁ। আর দেখো, এতটুক কোনো কিন্তু আলফা ডিভাইড বাই টু, বিওডি, তাহলে এখানে বিওসি, এটা কি হবে, আলফা ডিভাইড বাই টু প্লাস থিটা ডিভাইড বাই টু। এতটুকু আশা করি ক্লিয়ার। আমরা যদি ত্রিভুজ এ ও সি এ আমরা যদি এখানে দেখি, তাহলে ও এ সমান হবে ও এ এর ত্রিভুজ এ ও সি তে ও এ এর বিপরীত কোণ এখানে কোনটা, ও সি এ। এটা আশা করি বুঝছো। তারপরে আচ্ছা, এই যে আমাদের এই বরাবর কিন্তু পি মাইনাস কিউ, তাহলে আমরা এসিটাকে পি মাইনাস কিউ অবশ্যই বলতে পারি। তাহলে এসি এর বিপরীত বাহু এখানে কোনটা আছে, এ ও সি। আবার আমাদের ও সি বাহুর বিপরীত কোণ আছে ও এ সি। এটা বুঝছো। হ্যাঁ। ও এ সমান পি প্লাস কিউ। আচ্ছা, সি কোণ, সি কোণ কি আমাদের জানা। আহ হ্যাঁ, এখানে সি কোণ তো আমাদের জানা আছে। এখানে খেয়াল করো, ও সি এ, এইটা এখানে কার সমান হবে বলো তো। ও সি এ হবে, সি ও বি। হ্যাঁ সি ও বি এর সমান। তাহলে এই যে সি ও বি অথবা বি ও সি এর মান তো আমরা বের করছি, আলফা ডিভাইড বাই টু, থিটা বাই টু। তাহলে আমরা ও সি এর মান এখানে কি লিখতে পারবো, সাইন আলফা বাই টু প্লাস থিটা বাই টু। এখন এ, এ কোণ কিন্তু আমাদের জানা নাই, তাহলে আমরা এ কোণ এখান থেকে বাদ দিব। তাহলে আমাদের আর যে দুইটা জানা আছে ওই দুইটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে এসি সমান কি, পি মাইনাস কিউ। আর ও কোণ বা এ ও সি এর মান তো আমরা বের করছিলাম মনে হয়, এই যে হ্যাঁ, এ ও সি সমান কি, আলফা বাই টু মাইনাস থিটা বাই টু। এই পর্যন্ত লিখতে পারলেই শেষ। তাহলে পি প্লাস কিউ উপরে, পি মাইনাস কিউ আসবে নিচে, সাইন আলফা বাই টু, এইখানে থিটা বাই টু যাবে উপরে, আলফা বাই টু, এটা থিটা বাই টু আসছে নিচে। আচ্ছা দেখো, এখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এখান থেকে সেখান থেকে শুধুমাত্র পি ডিভাইড বাই কিউ নিয়ে আসার জন্য যোজন বিয়োজন করলেই হবে। তাহলে আমরা যদি যোজন করি তাহলে এই লবে হবে টু পি, বিয়োজন করলে হবে টু কিউ। এটা বুঝছো।
হুম। আচ্ছা, তারপরে যোজন, এইটা, তারপর এইটা মাইনাস এটা, তাহলে টু টু বাদ, এটা হবে পি ডিভাইড বাই কিউ। এইখানে সিডি এর সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র দিলে এইখানে দেখবা যে আসতেছে। আচ্ছা দেখো, এখান থেকে থিটা বাই 2, থিটা বাই 2 এখান থেকে বাদ যাবে, তাহলে হবে আলফা প্লাস আলফা ডিভাইড বাই 2, আলফা ডিভাইড বাই 2 মিলে শুধুমাত্র আলফা, তারপরে আবার সি প্লাস ডি এর মান হচ্ছে আলফা ডিভাইড বাই 2 মিলে হবে আলফা ডিভাইড বাই 2। আবার সি মাইনাস এই ডি এর ক্ষেত্রে হবে থিটা ডিভাইড বাই 2। সেম ভাবে এইখানে হবে কজ আলফা ডিভাইড বাই 2, এইখানে হবে থিটা ডিভাইড বাই 2। এটা আশা করি বুঝছো। তাহলে পি কিউ সাইন আলফা আর এখানে কজ মিলে এটা, এটা কি হবে tan α/2, আর এটা হচ্ছে কট এখানে থিটা বাই 2। এ পর্যন্ত বুঝছো? হুম। আচ্ছা, এই যে আলফা ডিভাইড বাই 2 আর কট থিটা বাই 2 কে এখান থেকে কি লেখা যাবে? 1/tan থিটা বাই 2 লেখা যায় না? হ্যাঁ। তাহলে এটা হবে α/2 = tan থিটা/2। তাহলে পি অনুপাত কিউ সমান এটা দেখাইতে বলছি। বুঝছো এই ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। আর আজকে আমরা অনেক কিছুই শিখছি এবং বেশ কিছু এখানে জটিল জটিল জিনিস আছে, এগুলো প্র্যাকটিস করে আসবো। আর আবারও বলতেছি, এক ক্লাসে পড়া যাতে পরবর্তী ক্লাসে প্রশ্নগুলো যাতে না আটকাও, এইভাবে এইভাবে রিভিশন দিয়ে আসবে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।